আজকে আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো, যেটা ৩ দিনেই তোমরা রেডি করে ভাত, রুটি বা মুড়ি মাখায় খেতে পারবে। বাজার থেকে ৩.৫ কিলো কচি আম নিয়ে এসেছিলাম। মশলা, কাচের বয়ম জোগাড় করতে করতে ২ দিন সময় লেগে গেছে। যেহেতু ঝরে পড়া আম ছিল, তাই প্রায় ৩ থেকে ৪টে আম পেকে গেছিল বলে আমি বাদ দিয়ে দিয়েছি। বাকি আমগুলো সরু সরু করে কেটে লবণ দিয়ে ২০ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর আচারের স্পেশাল মশলা বানানোর জন্য কি কি মশলা নিলাম তোমরা তো দেখতেই পারলে। সেগুলোকে ভালো করে রোস্ট করে আমি গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি। ২৫০ মিলিলিটার সর্ষের তেল নেব। এবারে সেই তেলে ফোড়ন দেওয়ার জন্য সেই ভাজা মশলা যেটা আমি বানালাম, তারপরে কালো জিরে, বেশ খানিকটা ঝাল খাওয়া যতটা আমরা পছন্দ করি ততটা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মেথি আর শুকনো লঙ্কা ব্যবহার করব। এবার ওই তেলের মধ্যে একে একে ফোড়ন দিয়ে দেবো। শুধুমাত্র হলুদটা একদম শেষে ব্যবহার করব, নালে হলুদটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে তেতো তেতো লাগতে পারে। সব মশলা ভাজা হয়ে গেলে তেলটাকে আমি রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে। ওইদিকে চলো আমটাকে এবার দেখে নেওয়া যাক কি পর্যায়ে চলে গেছে। এবারে আমটাকে একটা সাদা ন্যাকড়ার মধ্যে দিয়ে ভালো করে চিপে চিপে আমের সমস্ত জলটাকে ঝরিয়ে নেব। এইটা করার কারণ হচ্ছে, আমে যদি জল থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইরকম একবার আমার সাথে ঘটেছিল। আসলে কি বলতো, ভুল মানুষ মাত্রই করে, আর ভুল থেকেই মানুষ সংশোধন করতে পারে, যেই রকম আমার হয়েছে। এবারে আমের মধ্যে চিনি, ভাজা মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা লবণ দিয়ে ভালো করে মাখাতে হবে। হ্যাঁ, সবকিছুই কিন্তু নিজেদের স্বাদ মতো, তোমরা চাইলে যে কোনো কিছুর পরিমাণ কমাতে বা বাড়াতে পারো। মাখানো হয়ে গেলে আমগুলোকে এবার কাচের বয়মে দিয়ে নেব। ভালো করে বাটি কাচানো মশলাটাও দিয়ে নিয়েছি। ওইদিকে দেখো তেলটা কিন্তু মোটামুটি উষ্ণ গরম হয়ে গেছে, যতটা আমার হাত সহ্য করতে পারে। এইবারে তেলটাকে আমি জারের মধ্যে দিয়ে দেব। এবারে এই আমের মধ্যে বেশ খানিকটা ভাজা মশলা দেব। আসলে তো সবাই জানি, বলো, আচারের মেন ম্যাজিকটা তো এই ভাজা মশলাই দেখায়। ভালো করে মাখিয়ে নিয়ে এবার একটা পেপার দিয়ে আমি সুতলি দিয়ে আটকে রেখেছি। হাতের কাছে সেই সময় আমি কোনো সুতো পাইনি বলে গার্ডার দিয়েছিলাম, কিন্তু গার্ডার দিয়ে তোমরা রোদে দিতে পারবে না, তাহলে কিন্তু গার্ডারটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে। এবারে ৩ দিন রোদে দেওয়ার পর ভাতের সাথে খেলাম। বর খেয়ে বললো এটা কিন্তু মুড়ি দিয়েও দারুণ লাগবে, তো মুড়ি মাখা করেছিলাম, জাস্ট অসাধারণ হয়েছিল। চলো টাটা, বাই বাই।